বাংলাদেশের 3 জায়গায় এন্ট্রি দিয়ে ঢুকলাম ইন্ডিয়া ঢুকার পরে একটা কুকুর দিয়ে ভালো করে শুঙাইছে, তারপর একটা মেশিনের ভিতর ঢুকাই দেখছে যে আমাদের কাছে অবৈধ কোনো কিছু আছে কিনা, তারপরে একটা এক চালার ভিতর নিয়ে গেলো। সেইখানে নিয়ে একটা মহিলা বিএসএফ আমাদেরকে অনেক কিছু জিজ্ঞাসা করলো, আমাদের কাছে তথ্য নিল কোথায় যাব, কেন যাব, কিসের জন্য যাব, ওনার অ্যাড্রেস দিতে হবে। তারপর ওনার অ্যাড্রেস দিলাম কোন জায়গায় যাব, দেওয়ার পরে এখান থেকে ইমিগ্রেশন শেষ করলাম। ইমিগ্রেশন শেষ করে তারপরে আমরা যাব খোয়াই টাউনে যাওয়ার জন্য একটা টমটম প্রয়োজন। এমনিতে আমাদের এক টমটমওয়ালা বাইকে পেয়ে গেলাম। তারপর ওনাকে 10 টাকা করে দিয়ে আমরা দুইজন 20 টাকায় খোয়াই টাউনের ভিতর চলে গেলাম। খোয়াই টাউন থেকে আমাদের যার কাছে আমরা যাব ওনার এখানে চলে গেছি। ওনার এখানে যাওয়ার পর উনি সম্পূর্ণ বুঝাইতেছে আমাদেরকে কীভাবে কী করতে হবে না করতে হবে। এর মধ্যেই কিন্তু গাড়িটা চলে আসছে। গাড়ি চলে আসার পরই কিন্তু মিজান ভাই রেডি গাড়িতে ওঠার জন্য। আমরা দেখতেছি মিজান ভাই কিন্তু ইতিমধ্যেই গাড়িতে উঠে গেছেন। আমরা এই মুহূর্তে দুই দিকে কিন্তু পাহাড়, মধ্যখান দিয়ে রাস্তা। খোয়াই থেকে কিন্তু আমরা আগরতলার উদ্দেশ্যে যাচ্ছি। এখানে প্রায় খোয়াই থেকে কিন্তু 60 কিলোমিটার আগরতলা। আমরা আগরতলার উদ্দেশ্যে যাচ্ছি। এখানে যে কিছু পর্যটন এরিয়া আছে এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব, এবং আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক মিজান ভাই। আগরতলার উদ্দেশ্যে কিন্তু যাচ্ছি। তো এই জায়গাটা আসলে খুবই ভালো লাগতেছে, সেজন্য এই মুহূর্তে নামলাম। এই গাড়িটা আমরা আজকের জন্য এটা ভাড়া করেছি। তো কিছু তথ্য দেওয়ার প্রয়োজন আমি মনে করি। এই গাড়িটা আমরা আজকের জন্য ভাড়া, রেটটা আমি একটু পরে বলবো, আমার ড্রাইভার ভাই ওনার নিজ থেকেই বলবেন। তো আপনারা আসতে পারেন, আমি নাম্বারও দিয়ে রাখবো, এই গাড়িটার নাম্বার, ওই যিনি এটার ড্রাইভার ভাই ওনার নাম্বারটা দিয়ে রাখবো। আপনাদের কারো না কারো মনে করি সহযোগিতা হবে। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, এটি আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু এই জায়গাটা। যাই হোক, আমি সব কিছু দেখানোর চেষ্টা করব। আমি এই মুহূর্তে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছি। আমি মধ্যপথে আছি যে, এবং আগরতলার মধ্য যে রাস্তাটিতে আমি আছি। আর বাকি বিষয়গুলো আপনাদেরকে দেখাবো, আমাদের সঙ্গেই থাকবেন। কতদিন ধরে আপনি গাড়ি চালান? আমি 2004 থেকে 2004 থেকে 2024। আচ্ছা আচ্ছা, প্রায় 20 বছর 20 বছর রানিং চলতেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু 20 বছর ড্রাইভিং না, এর আগে স্টেমার ছিলাম। বাংলাদেশি যারা আসে, হ্যাঁ, মানে বাংলাদেশি প্যাসেঞ্জার আপনি কীরকম? অনেক 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 হ্যাঁ, অনেক বাংলাদেশ থেকে লোক এসেছে। হজ ভবন আগরতলা, হ্যাঁ, হজ ভবন অনেক লোক নিয়েছে। আপনার মাধ্যমে অনেকে? অনেক 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 লোক, অনেক, আমার গোনার মানে ক্ষমতা নেই। আচ্ছা আচ্ছা, অনেক, প্রায় 40-50 হবে। তো বাংলাদেশের মানুষ, আমি আশা করি আপনার কাছ থেকে ভালো সেবা পাবো। অনেক অনেক হজ ভবন আগরতলা, আপনারা মুসলিম কান্ট্রির লোক, অনেক হজ ভবন। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলেন তো, যে নাম্বারটা আপনার এখানে এসে ফোন দিলে পাওয়া যাবে? 8348 হ্যাঁ 7151 হ্যাঁ, 93। আবার বলেন নাম্বারটা। 8348 715193। খোয়াই টাউন থেকে ত্রিপুরা রাজ্য আগরতলা প্রায় 70 কিলোমিটার। তো আমাদের এই 70 কিলোমিটার জায়গা এই আঁকাবাঁকা রাস্তা দিয়েই কিন্তু পাড়ি দিতে হবে গাড়িতে বসে। তো মিজান ভাই কিন্তু পিছনে ঘুমাচ্ছে, আর আমি এদিক সেদিক ভিডিও করছি এবং যাচ্ছি। ড্রাইভারও কিন্তু অনেক মজার মানুষ, সে বক্সে গান ছেড়ে সে নাচতেছে এবং আনন্দ করতেছে। এর মধ্যেই আমরা এই পাড়ি দিচ্ছি এই রাস্তা। তো মাঝে মাঝে আবার চেকপোস্টও পাওয়া যায়। আমরা কিন্তু এক পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছি। মাঝে মাঝে ছোটোখাটো কিছু দোকানও পাওয়া যাচ্ছে, এবং অনেক দোকানে আমরা দেখলাম যে এখানে বাঁশের কোরুল বিক্রি হয়, এগুলো নাকি রান্না করে খায়। যাই হোক, সময়ের সংকট যে কারণে এগুলো নামতেও পারি নাই, ভিডিও করতে পারি না, আপনাদের দেখাতে পারি নাই। তো সামন দিকে এইভাবে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। মাঝে মাঝে ভাঙা রাস্তাও পাওয়া যাচ্ছে। তো দেখতে চাই আমাদের বাংলাদেশের মতোই মোটামুটি। যেতে যেতে একটা বিষয় লক্ষ্য করলাম, আমরা যতই সামনে যাচ্ছি শুধু উঁচুতে উঠছি। তো ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম আমরা কতটুকু উচ্চতায় আছি এখন। ড্রাইভার বলল যে প্রায় 700 ফুট উপরে আছি আমরা। তো যত সামনে যাচ্ছি ততই উপরে উঠছি। এর মধ্যে আবার ভাঙা রাস্তাও মিলছে। তো দুই ওদিকে পাহাড়, অনেক জায়গায় কাটা পাহাড় এরকম পাওয়া যাচ্ছে। আমরা সামন দিকে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে আরেকটা বিষয় বলি, আপনারা কিন্তু যারা ফাস্টফুড সাথে ফাস্টফুডের মধ্যে কিন্তু আপনারা ডলার ইনভেস্ট করবেন, কমপক্ষে $100 ইনভেস্ট করবেন, নয়তো কিন্তু আপনাদেরকে বিএসএফ আটকাবে এবং নগদ ডলার তারা দেখতে চাইবে। তো ডলার ইনভেস্ট করাইলে কিন্তু আপনাদের নগদ ডলারের কোনো প্রয়োজন নাই। ওইখানে গিয়ে রুপি, আপনারা বাংলাদেশি টাকাকে রুপিতে কনভার্ট করে আপনারা এখানে চালাতে পারবেন। আপনি যখন তাদেরকে বাংলাদেশি 500 টাকা দিবেন, তখন তারা আপনাকে 350 রুপি দিবে ইন্ডিয়ান। তো ওই রুপি দিয়ে আপনারা
ওখানে চলতে পারবেন। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি প্রায় আমাদের মেইন যে হাইওয়ে রোডের কাছে চলে এসেছি। তো হাইওয়ে রোডের থেকে কিন্তু আর বেশি সময় লাগবে না, প্রায় আমরা খুব আগরতলার খুব কাছাকাছি চলে আসছি। এখন দেখতে পারবো যে আমরা টাউনের বর্তমান অবস্থা। আমাদের সামনে দেখছেন চেকপোস্ট, কিছুক্ষণ পরপরই কিন্তু আমরা একটা চেকপোস্ট লক্ষ্য করছি। ছোট ছোট গাড়ির ফাঁকে কিন্তু আমরা দেখছি যে বড় বড় যে ইন্ডিয়ান ট্রাকগুলো এগুলা কিন্তু মাঝে মাঝে আসছে, আমরা ক্রস করছি এবং দুপাশেই কিন্তু রাস্তার যে সৌরবিদ্যুৎ প্যানেল লাইটগুলো বসানো আছে, এর মধ্যেই কিন্তু আমরা চলে এসেছি। সামনে দেখা যাচ্ছে যে আমাদের সাইনবোর্ড। তো এখন এখানে নামবো এবং কিছু ছবি উঠাবো আর এখানের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো, সঙ্গেই থাকবেন। মুম্বাই থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিলাম, তো হঠাৎ মনে হলো এই জায়গাটি একটু ভালো লাগতেছে, এই জন্য এখানে কিছু ছবি উঠাইলাম এবং এই গাড়িটা আমরা আজকে নিলাম। আগরতলার শহরটা ঘুরে দেখব এবং আমার সঙ্গে রয়েছে মিজান ভাই, আমরা মিজান ভাইয়ের সাথেও কথা বলবো। আমরা কিন্তু দুইজন আসছি যে এই প্রথম আমরা ইন্ডিয়াতে আসছি, আর কখনো আসি নাই। তো এখানের যে প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে আমরা যতটুকু লক্ষ্য করলাম যে আমাদের সেম কিন্তু আমাদের বাংলাদেশের মতোই। যতটুকু দেখলাম এইদিকে দেখেন রাবার বাগান এবং এইদিকেও কিন্তু রাবার বাগান আছে। তো আমি এখানে দাঁড়াইলাম একমাত্র রাস্তাটা ভালো লাগতেছে এই কারণে। আচ্ছা, এই মুহূর্তে আপনিও কিন্তু সর্বপ্রথম আসছেন ইন্ডিয়াতে, আপনার অনুভূতিটা কেমন এই যে প্রথম যে আসছেন? আসলে এখনো কিন্তু সুন্দর নান্দনিক দৃশ্য বাংলাদেশে বেশি কিছু দেখে নাই, তবে আগরতলা গেলে হয়তো কিছু নান্দনিক দৃশ্য দেখতে পারবো। সেই মনে হচ্ছে যে এটাও একটা বাংলাদেশ, আসলে বাংলাদেশের খুব নিকটবর্তী। আমরা কিছুক্ষণ আগে কোয়াই টাউন হতে কোয়াই সিটি থেকে আমরা রওনা হচ্ছি, প্রতিমধ্যে আছে হয়তো সামনে আমাদের ড্রাইভার ভাই বলছেন, আর কিছুক্ষণ গেলেই আমরা আগরতলার সেইখান থেকে লক্ষ্যে আমরা পৌঁছবো। আমরা দেখবো আগরতলা কি আছে। আশা করি আমরা আগরতলা গিয়ে আবারও ভিডিও আপলোড দেবো, আপনারা আমাদের সাথে থাকবেন। এখানে একবার দান করে বলেন, একবার 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 সব জায়গা না, কোনো জায়গা দুইবার আছে। হ্যাঁ, এখানে মানে একবার যে এটার কারণটা কি? জলের অভাবে, জল থাকে না। জল থাকে না। আর একবার যে করে এটা ওই শুধু জলের সিজনে, জলের সিজনে তো আপনার আষাঢ় শ্রাবণ মাসের দিকে বৃষ্টি হয় তো জল থাকে, হ্যাঁ ধান লাগায়, হ্যাঁ। একবার করলে পরে জল থাকে না দেখে একবার করে আর কি। এখানে রাবারটা বেশি চাষ হয় না। আমরা কিছুক্ষণ পর পরই কিন্তু একটা চেকপোস্ট পাচ্ছি। ফিশারি কলেজ, বাংলাদেশ মৎস্য দপ্তরের মৎস্য দপ্তর, ফিশারি কলেজ, ট্যাঙ্ক, পানির ট্যাঙ্ক, ওই দেন কলেজ অফ ফিশারি লেখা আছে ইংলিশে। ওই যে লেখা আছে কলেজ অফ ফিশারি, ওদের ডান দিকে গেট, এটা তুলেন। হ্যাঁ, তুলেন উঠছে তো, বুঝছেন? হ্যাঁ, জান ওদের ডান দিকে তুলেন কলেজ অফ ফিশারি। বিএসএফ এর হেডকোয়ার্টার না? ওই আপনার ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে ভালো খুব কম দেখা মানে আগে ওয়েলকাম টু আগরতলা লেখাটা দেখাইলি। আমরা কিন্তু আগরতলার মেইন গেটটি ক্রস করলাম এই মুহূর্তে। রাধানগর মোটর স্ট্যান্ড আগরতলা। আমরা এই মুহূর্তে আগরতলা রাধানগর মোটর স্ট্যান্ডে আছি। ইন্ডিয়ার যে পতাকা, যান যখন যেখানে ফ্ল্যাগ আছে ঠিক বাম দিকে মহাকরণ বিধানসভা ভবন, ভিডিওটা আপনার কখন না হচ্ছে গাড়িটা ফোর থেকে হসপিটাল আইএলএস ট্রাফিক সিগন্যাল। আর 3 মিনিট আছে, 3 সেকেন্ড, মিনিট না 3 সেকেন্ড। বাম দিকে গেটটা তুললেন পুরো এদিকে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমরা ত্রিপুরা বিধানসভা ভবন আর কি মহাকরণ যেটা হয় মন্ত্রী মিনিস্টার। আপনি যাইবেন কোন দিকে? আমরা শুরু পুরো আছে গেট আছে, গেটটা তুলবেন পুরো বুঝলেন? হুম, বুঝছেন? ঠিক আছে, ঠিক আছে। ওই যে এই যদি লেখাটা তুলেন মহাকরণ বিধানসভা ভবন। রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ শ্রীকৃষ্ণ মিশন, শ্রীকৃষ্ণ মিশন। ওই সামনে গেট আছে, ফটো তুলতে টাইম দিয়ে ফটো তুললে দেখেন ইয়ের মোবাইলে ক্যামেরা হাত পারবেন। ওই যে গেট এটা
ত্রিপুরার রাজধানী আগরতলা। এটা হচ্ছে হোটেল, ত্রিপুরা সবচেয়ে বড় হোটেল। ত্রিপুরার সবচেয়ে বড় হোটেল না? পোলো টাওয়ার, ওই যে নামটা দেয় না, পোলো টাওয়ার। হ্যাঁ। দেখছেন লেয়াটা? পোলো টাওয়ার। কি ব্রিজ এটা? এটা একটা সরার উপর আর কি, রাধানগর স্ট্যান্ড, রাধানগর স্ট্যান্ড। খুব সুন্দর একটা ব্রিজ। আর প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদী দামোদর দাস মোদী আই যে হ্যাঁ। সামনে আস্তবল ময়দান, স্বামী বিবেকানন্দ আস্তবল ময়দানের সামনে। স্বামী বিবেকানন্দ ময়দান, এখানে নরেন্দ্র মোদী আইসা ভাষণ দেয় নাকি? অনেক বড় মাঠ। হ্যাঁ, খুব সুন্দর একটি খেলার মাঠ, ফুটবল খেলার মাঠ। চমৎকার একটি মাঠ এটা। অনেক সাপ। কত টাকা নিছে? 15 টাকা। 15 টাকা। 20 টাকা। হ্যাঁ, 20 টাকা। সাইজে তো অনেক বড়। কলাটাও টেস্ট। এবিটে খাই দেবো। সারা তো লাভ নাই, সারা দিন সারা জায়গা দিতে পারবো। আর এটা কত? এটা 120 টাকা। One and three.